গুড মর্নিং। ঘেমে টেমে আছি অনেকক্ষণ পর, মানে অনেকটা সময় চলে গেছে, তারপর ব্লগ শুরু করছি। আর সকাল থেকে কাজ করছি, পুরো ঘেমে গেছি। এখন কটা বাজে একটু দেখিয়ে দিই। 10:30 পেরিয়ে গেছে, একটু লেট আছে ঘড়িটা, 10:30 পেরিয়ে গেছে, একটু লেট আছে ঘড়িটা। আর কাজটা সবই করছে। মিঠুদিকে অনেকদিন দেখানো হয়নি, তোমাদের মিঠুদি অনেক দিন মিঠুদিকে দেখায়নি। আর মিঠুদি এখন একা একাই চা খায়, কারণ আমি সকালে একবার চা খেয়ে নিই, তারপর আর চা খেতে ইচ্ছা করে না, খুব গরম লাগে। সেই জন্য মিঠুদি এখানে হাওয়াতে বসে বসে চা খাচ্ছে, হাওয়া দিচ্ছে না, আর বাইরে রোদ্দুর। আর ওইখানে মেশিনে কি যে কাজ হচ্ছে জানি না, ভীষণ বিরক্তিকর। মানে কালকে থেকে মেশিন চলছে। তো মিঠুদি চা খেয়ে নিক। মিঠুদি বাসন টাসন সব ধুয়ে রেডি করে দিয়েছে। আর এখানে আমাদের বসে আছে বাবু। স্কুল নেই, ফ্রি টাইম। এই যে তোজো, গুড মর্নিং বলো। ওর ব্রাশ হয়ে গেছে, ওকে খাবো। আর আমি এখানে এই যে মহারাজজির বাণী শুনছি, ছেলেদেরকেও উঠেছে, ওদেরকেও শোনাবো। উনি ধ্যান জ্ঞান সবসময় ওনার বাণী আমাদের চলতে থাকে মাথার মধ্যে। আর ঘর মোটামুটি গোছানো কমপ্লিট। এখন রান্নাটা শুরু করিনি, রান্না শুরু হয়নি এখনো। আর এই ঘরটা একটু অগোছালো আছে। এই যে এখনই সব ঘুমিয়ে উঠলেন, মানে শুয়েছিল এই আর কি, ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ। চলো বেডটা ক্লিন করে নিই, তারপর অনেকটা কাঁচা ধোয়া আছে। কালকের যে ড্রেসগুলো নিয়ে এসেছি বাচ্চাদের, সেগুলো একটু ধুয়ে মেলে দেবো। আমার খুব মানে কেমন লাগে ওই জামা প্যান্টগুলো যদি একটু বাচ্চাদের ধুয়ে না পড়ায়, আমার ভালো লাগে না। তো ওগুলো একটু ধুয়ে মেলে দেবো। তারপর আজকে আবার বৃহস্পতিবার, পুজো টুজো করবো, গোবিন্দ স্নান করাবো। খুব জ্বালাই, বিরক্তি করে এই উজু, ওই আর কি। তো চলো কাজটা সেরে নিই। এই যে পোস্তটা বানাবো, ভাত বসিয়েছি, ডাল বসিয়েছি। আর দেখুন নিরামিষ, চলো অনেক কাজ আছে। লবণ হলুদ দেখে মাখিয়ে নেবো। তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে মানে ভাজা হয়ে যাবে। আগে বেটেছি, আর তোমাদের ভিডিওতে দেখায়নি, কিন্তু আজকে দেখাচ্ছি। দেখো পোস্তটা বাটবো। এই যে পোস্ত হচ্ছে, ঝিঙে আলু ডাটা দিয়ে পোস্ত। তো পোস্তটা বাটবো, বেটে নিই। তেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে, মানে অনেকটা বড় হয়েছে। আর মানে বাটাবাটি করতেও খুব সুবিধা হয়েছে। পটলটা ভেজে নিই। দেখো ডালটা একটু জল কম হয়েছিল, ভাজা হোক, ডালটা ফাঁসলে নিই। অনেক গান করছে আর রান্না করছি, অনেক জোরে জোরে গান করছে। এই যে আমরা যে সবাই দেখতে শুনছে, আমি চাটনিটা বসিয়েছি। আর এখানে হচ্ছে ঢেঁড়স ভাজা। আর ভাতটা মোটামুটি হয়ে যাবে এবার। তো চলো চলো তাড়াতাড়ি রান্নাবান্নি সিঙ্গার করাতে হবে, স্নান করাতে হবে, অনেক কাজ আছে। লজ্জা গিলে আমাকে ক্যামেরা করতে দিচ্ছে না আমার ফ্রেন্ড, আমাকে না। আর আমার সাথে আজকে মিষ্টু আছে, মিষ্টু মাতৃমণির সাথে স্নান করাবে। ও স্নান করে এসছে, ঠিক আছে। তো চলো স্নান করাবো, তখন আবার এই যে সব ড্রেস খুলে নেবো। এবার ড্রেস সব খুলে নেবো, পরে আসছি আবার। আসতে দিবি জল না, না না না, এটা সেটা নেই। আচ্ছা এগুলো তো ঢালো, তো এগুলো ঢালো বাবু, একটু জবাব দে। দেখো স্নান, দেখো 3টেতে কেমন স্নান করাচ্ছে, দেখো এইদিকে দাঁড়িয়ে।
আস্তে 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 তো ভালো করে স্নান করছে আমার কৃষ্ণ কৃষ্ণ একে দাও, ওকে দাও তো চোখে দাও। কৃষ্ণ 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 হরে কৃষ্ণ। কৃষ্ণ বাহ, এখন সুইমিং পুল বানিয়ে দিয়েছে। তিনজনে দেখো সুইমিং পুল বানিয়ে দিয়েছে। অস্কর দেখেছো? এই এরকম দেখে দিতে হবে এখন শুধু হরে কৃষ্ণ নাম করো, আর কিচ্ছু না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। আমার আজকে কাজ নেই, আমার ছেলে মেয়েরাই আজকে রাধারানীর সিঙ্গার আর সব কিছুই করে দিচ্ছে। তো আমি কিন্তু এখানে বসে বসে খুব আনন্দ উপভোগ করছি। ছেলে মেয়েরা যদি এই কাজে নিযুক্ত হয়, একটা বাবা মার অনেক আনন্দ হয়। তো আমার 3 ছেলে মেয়ে দেখো একদম পুরো সুন্দর করে রাধারানীকে সিঙ্গার করা যাবে। ঠিক আছে, ভগবানের সামনে দুটো কথা বলতে নেই। দেখো মিষ্টুর আদর, দেখো রাধারানীকে মিষ্টু কেমন আদর করছে। দেখো ও তো রাধারানী স্বয়ং, ও আবার রাধারানীকে আদর করছে। দেখো কি সুন্দর আদর করছে। দেখো মিষ্টুর হাতে সিঙ্গার হবে রাধারানী, আগে বাচ্চাদের হাতে সিঙ্গার হবে। কানে দুলতে হবে, আর একটা কানে দুল আমি খুঁজি। এসেছে ফিনিশিং, লাস্ট ফিনিশিং এ চলছে। আর এরকম মিষ্টু সাজিয়েছে, ঠিক আছে, ওরা যা সাজিয়েছে। এবার আমি ফিনিশিং টাচটা দেব। ওদের মনের ইচ্ছাটা পুরো হলো, এবার আমি পুরোটা সাজিয়ে নেব। তো দেখলে ছেলেরা কত আনন্দ পায়। আর আমাদের স্পেশাল অতিথি কিন্তু বসে বসে দেখছে। সেটা কে? হ্যাঁ, তাতু। তাতু এসেছে। তাতু হাই করো তো, হাই করো তো, করো ক্যামেরায় করো। করবে এবার ছাড়ো, এবার ছাড়ো ছাড়ো ছাড়ো, আমাকে করতে দাও। এবার রাধারানীর সিঙ্গার হয়েছে কমপ্লিট। এই যে আজকে সাদা ড্রেস পরেছে আমার রাধারানীকে। আর এই যে লক্ষ্মীর ঘট, ভোগ লাগিয়েছি আজকে, নারকোল নাড়ু দিয়েছি ভোগে। আর এই যে গুরুদেব, আর এই যে আমার গোপু সোনারা। আর আমার ছেলেরা সিঙ্গার করেছে। কেমন হয়েছে বলো ছেলে মেয়ে? যে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধে দিয়ে দিয়েছি, আজকে একটু ধুনো দিয়েছি। আর এখন কিচেনে যাব, দুধটা গরম করব। দুধটা গরম করতে দিই, না হলে খারাপ হয়ে যাবে। সকালবেলায় সেই গরম করেছিলাম। আর দেখো রান্নাঘরের অবস্থা, দেখো কি অবস্থা, চিমনির খুব বাজে হয়ে গেছে। দেখো যা, দুধটা গরম হোক আস্তে আস্তে। আর এই যে কাবলি চানা আমি ভিজিয়ে রেখেছি, এটাকে সিটি মারতে দেব। চলো পনিরটা বের করে নিই। কাবলি চানা আর পনির দিয়ে হবে। তো পনিরটা অনেকটা বড় হয়ে গেছে, আর রাখি। আর কাবলি চানাটা এটা কাপড়টা চিমনি ক্লিন করতে দিয়ে দেওয়া হয়েছে। কাবলি চানাটা দিয়ে দিই সিদ্ধ হতে, তারপর চা বানাবো, চা খাবো। এই যে এখন এনারা খেলে বাড়ি ফিরলেন।
আর আমার মোটামুটি তোদের বুকগুলো সব বুকস যা আছে মলার দেওয়া কমপ্লিট হলো, কপিস এখনও হয়নি। আর আমি দেখছি রামপ্রসাদ। তো চলো এবার ডিনার বানাবো, 8টা বাজে। আগে রুটিটা বানিয়ে নিই, তারপর কাবলি চানা এই যে সিদ্ধ করে সব রেখেছি, কাবলি চানাটা বানাবো। আগে রুটি বানিয়ে নিই। এখন আমি পনিরগুলো ভেজে নিচ্ছি, রুটি বানানো কমপ্লিট হলো। এবার পনিরগুলো এমনি করে ভেজে নেবো, তাহলে বেশ গোটা গোটা থাকবে সুন্দর করে। পনির একদম রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি, জানি না কেমন হয়েছে। তো মোটামুটি অনেকটা বানিয়েছি, 2 দিন হয়ে যাবে। চলো ডিনার নিয়ে বসে পড়েছি, কাবলি চানা আর রুটি, এই যে। আর টিভি দেখছি, আর এই যে ওকে সারাদিন দেখায়নি, খুব ব্যস্ত ছিল আজকে কাজে, তাই সারাদিন আজ ব্লগে আসেনি। কাবলি চানা পনির দিয়ে খুব সুন্দর কালার এসেছে, খেতে কেমন হয়েছে জানি না। ধনেপাতা দিয়েছেন উপরে, মশলাদার একটা সবজি বানিয়েছি। নিরামিষ তো? একদম নিরামিষ, আদা বাটা দিয়ে। আদা বাটা পেঁয়াজ রসুন না, বৃহস্পতিবার তো। আর এই যে চলছে টিভি। আর ব্লগ বড় করছি না, ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ করুন। আজকের মতো গুড নাইট, দেখাবে অন্য আরেক নতুন ব্লগের সাথে। বাই বাই।